চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এরকম একটি লুপ ফটো স্লাইড তৈরি করতে পারি। চলুন শুরুতেই আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিই। সো আমরা কম্পোজিশনের সাইজ দেই 1920 বাই 1080 এবং আমরা এটার নাম দেই মেইন কম্প। মূলত এইটার মধ্যে আমরা আমাদের মেইন অ্যানিমেশনের পার্টটা রাখবো। আমরা এটা ডিউরেশন দিলাম 25 ফ্রেম পার সেকেন্ড এবং আমরা 1 মিনিট টোটাল ডিউরেশন নিলাম আমাদের এইটা। আচ্ছা, সো এটাকে আমরা ওকে করি এবং আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মূলত আমাদের ফ্রেমগুলো ক্রিয়েট করতে। সো এটা হচ্ছে আমাদের মেইন কম্প। এবার আমরা কিছু ফ্রেম কম্প ক্রিয়েট করব, অর্থাৎ যেই কম্পোজিশনগুলোতে আমরা আমাদের ছবিগুলো অ্যাড করব। সো আমরা আবারও নিউ কম্প তৈরি করি। সো আমরা কম্পোজিশনে যে আমরা এখান থেকে এবার আমরা মূলত আমরা রেশিওটা চেঞ্জ করে নেব, অর্থাৎ এবার আমরা উইথ নিব 1080 এবং হাইটটা নিব 1920, অর্থাৎ পোর্টের একটা ভার্সন নিলাম। আমরা এটার নাম দিলাম ফ্রেম 01 এবং এই ফ্রেমটা আমাদের টোটাল 6টা ফ্রেম হবে। আমরা ফার্স্ট ফ্রেমে যে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই আপাতত বোঝার সুবিধার্থে। আমরা এটার কালার স্ট্রোক কালারটা অফ করে দিই। আমরা আপাতত এটার মধ্যে একটা ফিল কালার অ্যাড করে দিই। ওকে, সো এটাকে আমরা ফিট করে নিই স্ক্রিনে আমাদের দেখার সুবিধার্থে। এরকম আমাদের টোটাল লাগবে হচ্ছে 6টা ফ্রেম। আপনি 6টা করতে পারেন, 10টা করতে পারেন, 9টা করতে পারেন বা আরও বেশি করতে পারেন। সো আমি এখানে মূলত 6টা করব। সো এটাকে আমি ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের এই যে 6টা ফ্রেম হয়ে গেছে। ভেরি গুড। সো এই 6টা ফ্রেমকে আবার এখন আমরা আরেকটা কম্পোজিশনে নিব, যে কম্পোজিশনটা আমাদের একটু ওয়াইড হবে। সেই কম্পোজিশনটা আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে যাব। এটা আমরা যত বেশি ওয়াইড নিব আমাদের জন্য ভালো। সো আমরা উইডটা এটাতে নিলাম 3000 আর এখানে নিলাম 1080 এবং এটাকে আমরা বললাম হচ্ছে ওয়াইড কম্প অ্যান্ড ওকে করলাম। অ্যান্ড এইটার মধ্যে আমরা এটার কম্পোজিশন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, কারণ আমাদের মূলত ওয়ার্ক স্পেসের সাথে কালারটা সেম হয়ে গেছে। সো আমরা কম্পোজিশনটার এখান থেকে কম্পোজিশনে যাই, কম্পোজিশন সেটিং থেকে আমরা এটার কালারটা হোয়াইট অথবা অন্য যে কোনো কালার করতে পারি। সো আমি আপাতত হোয়াইট করলাম এবং ওকে করলাম। ওকে করা হয়ে গেলে আমরা এটাকে ফিট করে নিই এবং ফিট করে আমরা এই যে 6টা ফ্রেম এখানে ক্রিয়েট করেছি, 6টা ফ্রেমকে আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে চলে আসব এবং এই 6টা ফ্রেমকে আমরা মূলত ফার্স্টে এক্সপ্রেস করব এবং ছোট করে ফেলবো সবগুলো একসাথে। মোটামুটি এরকম ছোট করলাম, এরকম। আচ্ছা, এবার এগুলো আমাদের 6টা ফ্রেমকে এখানে মূলত আমরা 1 থেকে সাজাই, এটা ভালো হবে। আমরা 1 নম্বরটা ধরি, 1 নম্বরটা এই সাইডে রাখি। এবার 2 নম্বরটা ধরে 2 নম্বরটা এখানে রাখি। 3 নম্বরটা এখানেই থাকবে। আমরা 4 নম্বরটা ধরে 4 নম্বরটা এখানে নেই। অ্যান্ড 5 নম্বরটা আমরা এই বরাবর নেই। অ্যান্ড 6 নম্বরটা আমরা বরাবর নেই। সো আমাদের ফ্রেমে আরও কিছুটা জায়গা লাগবে। সো আমরা 2টা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা এগুলোকে আরেকটু ছোট করে নিতে পারি, স্কেল করে। দেন জায়গাগুলো আমরা ম্যাচ করাতে পারি এইভাবে এক এক করে। ঠিক আছে, দেন সবগুলো সিলেক্ট করে আমরা অ্যালাইনে ক্লিক করি। অ্যালাইনে ক্লিক করার পর আমরা এগুলোকে পারফেক্ট একটা ডিস্ট্রিবিউট করি।
যাতে সবগুলোর মধ্যে একটা সমান গ্যাপ থাকে এরকম। আর আমরা চাইলে এখান থেকে কম্পোজিশন অনুযায়ী অ্যালাইন করে দিতে পারি এরকমভাবে। সো মোটামুটি, এবং আমরা খেয়াল রাখবো যাতে এই পাশের গ্যাপ আর এই পাশের গ্যাপ মিলে মাঝের গ্যাপটা সমান হয়, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে, মানে কাজটা দেখতে ভালো লাগবে। সো মোটামুটি এইটা হচ্ছে আমরা তৈরি করলাম প্রাথমিকভাবে। এবার আমরা চলে যাব আমাদের মেইন কম্পে। হ্যাঁ, এই যে মেইন কম্প যেটা আছে, আমরা ফ্রেমটা কেটে দিই, মেইন কম্পে গেলাম। সো এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু এখন ব্ল্যাক করে ফেলি। কম্পোজিশন সেটিং থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একদম ব্ল্যাক করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে। সো এইবার আমরা যে হোয়াইট কম্পোজিশনটা ক্রিয়েট করেছি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এটা এইভাবে রাখা অবস্থায় আমরা এটার মধ্যে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সো আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব, অ্যান্ড এইটার মধ্যে আমরা লিখতে পারি, অথবা সরাসরি আমরা এখান থেকেও অ্যাপ্লাই করতে পারি, সো এখান থেকে আসেন আমরা লিখি সিলিন্ডার, SCY লিখলে আমরা এখানে এই যে সিসি সিলিন্ডার এটা পাবো। সো এটা ড্র্যাগ করে এটার মধ্যে আমরা অ্যাপ্লাই করে দিই। সো অ্যাপ্লাই করে দিলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এই যে ফ্রেমগুলো এগুলো সুন্দর ইকুয়ালি এখানে সেট হয়ে গেছে, এবং আমরা এই যে ইফেক্ট কন্ট্রোল থেকে এইটাকে এখন রোটেশন করতে পারবো। হ্যাঁ, সো আমরা যদি এই যে ওয়াই পজিশনে একটু রোটেশন করে দেখি তাহলে দেখবো যে আমাদের 6টা এখানে আমরা ইমেজ আকারে দেখতে পাচ্ছি। সো এগুলো যে ইমেজ, আমরা আসেন এখানে কিছু ইমেজ দিয়ে এগুলোকে রিপ্লেস করে দিই। সো আমি আমার ড্রাইভে থাকা ইমেজগুলো এখানে কিছু নিয়ে আসি। আমি কিছু র্যান্ডম ইমেজ ড্র্যাগ করব। সো 6টা ইমেজ লাগবে আমার, 6টা ইমেজই নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে ফ্রেমগুলো আছে, ফ্রেম 1 2 3 সবগুলোতে আমরা এক এক করে ইমেজগুলো নিয়ে নিব। ড্র্যাগ করে র্যান্ডমভাবে আমরা এখানে নিলাম, রাইট বাটন ক্লিক করব, এটাকে ট্রান্সফর্ম করে আমরা ফিট টু কম্পোজিশন হাইট করে দিব। যেহেতু ইমেজের রেজলিউশনগুলো কম, একটু ফেড দেখাতে পারে, আর এখানে আমি যেহেতু কোয়ার্টার ভিউ দিয়েছি আর একটু খারাপ দেখাবে, বাট ফুল ভিউ দিলে অনেকটাই ভালো দেখাবে। সো এখান থেকে আমি আপাতত কোয়ার্টার ভিউ দিয়েই রাখি আমার পারফরমেন্স ভালো পাওয়ার জন্য। সো এটা হচ্ছে ফ্রেম 1 চেঞ্জ করলাম, ফ্রেম 2 এ যাই, ফ্রেম 2 এ আরেকটা ছবি দেই। এটা ট্রান্সফর্ম থেকে ফিট টু কম্পোজিশন হাইট করি, এবং একইভাবে আমি অন্যগুলো চেঞ্জ করে নেব। আমাদের ইমেজগুলো প্লেস করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আমাদের মেইন কম্পোজিশনে গেলে আমরা আমাদের ইমেজগুলো এখানে দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকে খুব সুন্দরভাবে আমরা ইফেক্ট কন্ট্রোলে গেলে, এবং এটাকে যদি আমরা এইভাবে রোটেট করি তাহলে আমরা আমাদের ইমেজগুলো দেখতে পারবো। আচ্ছা, সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি এখানে। সো আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপ টুলটার উপরে এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করি, তাহলে এইটা অবশ্যই আমাদের সিলেক্ট থাকা যাবে না, আমরা কন্ট্রোল জেড করি, এটা সিলেক্ট থাকলে মার্কস হয়ে যাবে। এটা সিলেক্ট না থাকা অবস্থা, অর্থাৎ কোনো কিছু সিলেক্ট না থাকা অবস্থায় আমরা রেক্ট্যাঙ্গেল টুলের উপর ডাবল ক্লিক করলাম, করে এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এটার মধ্যে আমরা একটা গ্রেডিয়ান্ট কালার দিই, এখান থেকে গ্রেডিয়ান্ট একটা কালার দিলাম, এবং মোটামুটি গ্রেডিয়ান্ট কালারটার কালার আমরা এরকম দিলাম, এক পাশে একটু ডিপ ব্লু আর আরেক পাশে হালকা লাইট ব্লু টাইপের আমরা দিলাম, এবং এটাকে আমরা এই গ্রেডিয়ান্টটাকে আমরা রিডায়াল করে দিলাম। দেন আমরা এই যে গ্রেডিয়ান্ট এডিটর আছে মাঝখানে দেখা যাচ্ছে, এটা যদি দেখা নাও যায় আমরা এখান থেকে কন্টেন্টের ভিতরে যে এই গ্রেডিয়ান্ট ফিলে ক্লিক করলে এটা আমরা দেখতে পারবো। এটাকে ঠিক এইভাবে আমরা একটু বাড়াই দিলাম, তাহলে মাঝখানে একটু আলোর মতন দেখাবে। আপনি আপনার ইচ্ছা মতো অন্য কালার দিয়ে এটা করতে পারেন। সো এখন আমার কাছে দেখে মনে হচ্ছে যে আমাদের এই যে কম্পোজিশনে এটাতে আলোটা কম। সো আমরা যেটা করব, এটা সিলেক্ট করে এখান থেকে আলো আমরা চাইলে ইন্টেন্সিটি বাড়াতে পারি। হ্যাঁ, লাইটের ইন্টেন্সিটিটা এখান থেকে হালকা আমাদের পছন্দ অনুযায়ী আমরা বাড়াতে পারি, আমাদের ঠিক যতটুকু প্রয়োজন
ইভেন লাইটের ডিরেকশনটাও আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমরা কোথায় লাইটটা চাচ্ছি, কতটুকু চাচ্ছি, কিভাবে চাচ্ছি, এটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। সো আমি এখানে 45 ডিগ্রি রাখলাম, লাইট -45 করি, আলোটা একটু এইদিকে থাকবে, একটু এইদিকে সরাই, -30 মতন করলাম এবং এটাকে আরেকটু আলোকিত করি। এবং আমাকে অন্য ছবিগুলোও কিন্তু এখান থেকে রোটেশন চেঞ্জ করে দেখতে হবে যে অন্য ছবিগুলো আবার ঝুলছে যাচ্ছে কিনা, বা লাইট ঠিকঠাক মতো পাচ্ছে কিনা। ঠিক আছে, পাশাপাশি আমি শ্যাডোটাকেও কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, শেডিংটাকেও আমরা চাইলে অ্যাম্বিয়েন্ট কমিয়ে বাড়িয়ে আমরা শেডিংটাকেও কিন্তু আমাদের মতো এক্সপিরিয়েন্স করতে পারি এখান থেকেও। আমাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে আমরা এইভাবে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আমরা এটা রেডিয়াস এখান থেকে বাড়াতে কমাতে পারি এইভাবে। সো এটা 100% আমাদের ইমেজের জন্য, মানে ইমেজের পারফেক্ট ভিউটা পেতে সাহায্য করবে। সো এই জন্য আমরা যেটা করব যে এটা 100%ই রাখার চেষ্টা করব, প্রয়োজনে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। সো এইবার আমরা যেটা করব, এইটার হচ্ছে আমরা একটা ডুপ্লিকেট করতে পারি। এটার একটা ডুপ্লিকেট করে নিয়ে আসি। সো এখান থেকে আমরা এই কম্পোজিশনটারই একটা ডুপ্লিকেট করলাম এবং এটাকে আমরা কম্পোজিশনটা তার আগে একটু স্কেল করে নিই। সো এক্সপ্রেস করে আমরা জাস্ট এটাকে একটু স্কেল করে নেব। স্কেল করার পর এবং ডুপ্লিকেট করার আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটার একটা অ্যানিমেশন করে ফেলে আসা। সো এখান থেকে যেহেতু আমাদের 45 ডিগ্রি ওয়াই রোটেশনে করা আছে, আমরা এটাকে 0 করে দিই, কারণ আমরা ওয়াই রোটেশনে মূলত অ্যানিমেশনটা করব। এবং এখান থেকে আমরা এটা জাস্ট অ্যানিমেশনটা অ্যাক্টিভ করি এবং আমরা একদম শেষে চলে যাই এবং আমরা বলি যে এটা আমরা এখানে দেই যে এইটা 0 থেকে 1 মিনিটের মধ্যে এটা 2 বার বা 3 বার ঘুরবে। সো আমি এখানে 2 বার দিলাম, 360 ডিগ্রিতে 2 বার ঘুরবে। সো মুভমেন্ট একটু স্লো এইরকম হবে। হ্যাঁ, আমরা যদি 0 প্রেস করে প্লে করি তাহলে এরকম হবে। আপনি যদি এর থেকে একটু ফাস্ট করতে চান তাহলে একদম লাস্টে কি ফ্রেমে যে আবার এটাকে 3 করে দিতে পারেন, তাহলে আগের তুলনায় আর একটু ফাস্ট হবে জিনিসটা। হ্যাঁ, এইরকম একটু ফাস্ট হলো। সো এইবার আমরা এটাকে ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেটটা আসলে কেন করব, আমরা এখানে একটা রিফ্লেকশন ক্রিয়েট করব জিনিসটাকে আরেকটু রিয়েলিস্টিক ভিউ দেওয়ার জন্য আমরা এটাকে মূলত ডুপ্লিকেট করব। সো আমরা এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করি সেমটাকে এবং আমরা এই কম্পোজিশনটাকে জাস্ট নিচের যে কম্পোজিশনটা আছে এটার নামটা পরিবর্তন করে দেই। আমরা এটার নাম পরিবর্তন করে দেই রিফ্লেকশন এবং আমরা এটাকে একটু ফ্লিপ করে নেব। সো রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ফ্লিপ করার আগে অবশ্য আমরা এখান থেকে ফ্লিপ করে নিই। আমরা আসেন ফ্লিপ করার আগে না যে আমরা এখান থেকে ফ্লিপটা করে নিই, ফ্লিপ ভার্টিক্যাল। দেন আমরা এটাকে এখান থেকে বটন অ্যালাইন করব, এই কম্পোজিশনটাকে বটন অ্যালাইন করব, এরকম আসবে। এইবার আমরা এটাকে এইটার যে পজিশন আছে এই পজিশন থেকে আমরা এটাকে নিচের দিকে নামাবো। সো ওয়াই পজিশনে এটা আমরা এরকম হালকা নিচের দিকে নামিয়ে ফেলবো, এইরকমভাবে রিফ্লেকশনের কাছাকাছি নিয়ে আসার জন্য। দেন আমরা এখানে খুব অল্প পরিমাণে এক্স রোটেশন করব। আমরা অ্যারো কি দিয়ে এদিকে মূলত রোটেশনটা করতে পারি। আমরা 1.7 করি আসেন এবং এটাকে আস্তে আস্তে আমরা আবার একটু উপরের দিকে চেড়ে এভাবে মিলিয়ে দেই। একটু গ্যাপ থাকলে থাকতে পারে। অ্যান্ড এটার অপোসিটিটা আমরা কমিয়ে দিই, এটা টি প্রেস করে এটার অপোসিটিটা আমরা কমে দিই। আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, মাউসে কিবোর্ডের চাপ লেগে। আমরা এই জায়গায় থেকে আমরা কন্ট্রোল জেড করে আবার আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আসলাম এবং এখান থেকে আমরা অপোসিটি থেকে এটাকে কমিয়ে 20% করি। 20% যদি খুব কম মনে হয় আপনি আরেকটু বাড়িয়ে নিতে পারেন, বাট আমি 20%এই থাকলাম। সো এখান থেকে আমরা যদি এটা প্লে করি তাহলে দেখবো যে খুব সুন্দরভাবে এখানে রিফ্লেকশনটা চলে আসছে। আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাতে আসেন, আরেকটু কাজ করি, জাস্ট এটা সিলেক্ট করে
এটার ফেডটাকে আরেকটু এদিকে ছড়িয়ে দেই, তাহলে আমার কম্পোজিশনটা আরেকটু ভালো লাগার কথা। আচ্ছা, এখন আপনি চাইলে যেই ছবি এটাতে চেঞ্জ করবেন এটা মূলত করতে পারেন, তবে আমরা এইটার মানে 3D একটা স্টেজ স্পেসটা বোঝানোর জন্য আরেকটা কাজ করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা এইটার আরও একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, অ্যান্ড এটাকে আমরা একদম নিচে নিয়ে চলে যাব, নিচে। এইটাকে আমরা মূলত নাম দিলাম হচ্ছে ওয়াল। অ্যান্ড এখানে আমরা একটা কাজ করব, আমরা আমাদের যে সিসি সিলিন্ডারটা আছে এখান থেকে আমরা রেন্ডার অপশনে যে এটা ফুল না করে এটাকে জাস্ট আমরা হচ্ছে ইনসাইডটা দেখাবো। ইনসাইডটাকে আমরা সিলেক্ট রেখে আমরা এটাকে স্কেল করে দিব, এখান থেকে এস প্রেস করে আমরা এটাকে স্কেল করে দিয়ে আসেন বড় করে, এবং স্কেলটা যেন আমার মোটামুটি পুরো কম্পোজিশন এরিয়াটা কভার করে। অ্যান্ড একইভাবে আমরা এটাকে এখান থেকে মুভ করতে পারি, পজিশন থেকে, এখানের পজিশন থেকে মুভ করতে পারি। আবার আমরা চাইলে এটাকে আমাদের সিসি সিলিন্ডারের অপশন থেকেও আমরা এটাকে মুভ করতে পারি, যেভাবে পছন্দ করবেন। এবং এইটার অপাসিটিটাও আমরা কমিয়ে দিব, টি প্রেস করে আমরা এইটার অপাসিটিটাও কমিয়ে দিব, কাঙ্ক্ষিত এটা অপশন 20 করি। তাহলে মোটামুটি ইমেজের ভিউটা আমরা যদি দেখি যে এখানে একটা 3D স্টেজ একটা স্টাইল চলে আসছে। এখানে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের এই যে ওয়ালটা আছে এটাকে একটা আমাদের যে হোয়াইট কমটা আছে এটা একটা ডুপ্লিকেট করি। এই ডুপ্লিকেটটা মধ্যে যে আমরা একটা স্ট্রোক ক্রিয়েট করব, এগুলো সব ডিলিট করে দিয়ে আসেন, এবং এটার মধ্যে যে আমরা একটা স্ট্রোক ক্রিয়েট করি, খুবই সিম্পল একটা স্ট্রোক ক্রিয়েট করি। এখান থেকে ক্লিক করে এখানে, এবং এইটার মধ্যে আমরা কালার দেই হচ্ছে আপাতত এখান থেকে ফিল কালারটা নান করে দিই, এবং স্ট্রোক কালার হিসেবে আমরা হালকা ব্রাইট টাইপ একটা কালার চুজ করতে পারি, অথবা একটু ডিপ ব্লুর আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে এরকম একটা কালার নিলাম, এটা পরে চেঞ্জ করা যাবে। সো এটার উইথ আমরা কমিয়ে নিতে পারি, আমরা মোটামুটি এটার উইথ আসেন 10 করি, এখানে আমরা ত্রিকোণ করে নিয়ে যাই, এবং এটাকে আমরা আরেকটা কাজ করি আসেন, এই প্যাথের স্ট্রোককে আমরা এখান থেকে ড্যাশেস ইউজ করি। সো আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা এই ড্যাশগুলোকে আসেন একটু বড় করে নিই, গ্যাপগুলোকে। ওকে, মোটামুটি এটা করলাম। এবার আমরা মেইন কম পেজে ঠিক আমরা এইটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, মোটামুটি এটার উপরে রাখি, এবং এইটার মধ্যে আমরা এই যে ওয়ালের যে আমাদের যেটা আছে এটাকে কপি করবো এখান থেকে। ঠিক আছে, আপনি এইভাবে কপি করে সরাসরি এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি করতে পারেন। সো এটা ভি করলে এটা এই যে এইরকমভাবে এটা পেস্ট হয়ে যাবে আউটসাইড, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে স্কেল করি ঠিক একইভাবে, অ্যান্ড পজিশনটা আমরা শিফট প্রেস করে পজিশনটাও নিয়ে আসি, আদারওয়াইজ আমরা এখান থেকে বিষয়টা দেখতে পারবো না ভালোভাবে। সো এটাকে স্কেল করি আরও, এইটাও আমরা চেষ্টা করব যে সাইডে যেন এটা সুন্দরভাবে ফিট হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি এইভাবে আমরা চাইলে একটু ফুল ভিউ দিয়ে দেখতে পারি, তাহলে আমাদের ওভারঅল কোয়ালিটিটা সম্পর্কে আমরা বুঝতে পারবো। সো এটাকে আমরা একটু উপরে তুলি, মোটামুটি এরকমভাবে। আচ্ছা, সো এইটার মধ্যেও আমরা আমাদের রোটেশনটা অ্যাপ্লাই করতে পারি। সো এখান থেকে আমরা যদি ইউ প্রেস করি তাহলে আমরা দেখবো যে আমাদের কি ফ্রেমটা একটু দূরে পড়ে গেছে। হ্যাঁ, সো আমরা কি ফ্রেমটাকে আসেন ডিসেবল করে আবার নতুন করে অ্যাপ্লাই করি, এখান থেকে
এখানে এটাকে আমরা যদি উল্টা দিকে ঘোরাতে চাই তাহলে -3 দিব, আর যদি সেম রোটেশনে ঘোরাতে চাই তাহলে এখানেও 3 দিব। তাহলে আমরা দেখব যে আমাদের ছবির সাথে সাথে এটাও খুব সুন্দরভাবে একইভাবে রোটেট হচ্ছে এবং ওভারঅল পুরো জিনিসটা একটা সুন্দর ভিউয়ে চলে আসছে এখন। হ্যাঁ, আমরা এটাকে কোয়ার্টার ভিউ দিয়ে প্লে করে আসেন। আচ্ছা, একই সাথে আমরা এটার পিছনে একটা লাইট খেলছে এরকম একটা কিছু তৈরি করি। সো এটার জন্য আমরা আবারও ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাব। দেন আমরা এখানে জাস্ট লিখব লাইট, অ্যান্ড লাইট লেখার সাথে সাথে আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে বেশ কয়েকটা লাইট অপশন পাবো। সো আমরা এখান থেকে মনে রাখতে হবে সিসি লাইট রে যেটা আছে এই রেটা আমরা এখান থেকে নিয়ে আসব আমাদের ঠিক এই কম্পোজিশনের উপরে। হ্যাঁ, আমাদের যে স্ট্রোকটা আছে এটার উপরে নিয়ে আসবো এবং এইটার যে পজিশন আইকন আছে, এটার যে পজিশন আইকনটা আছে, আমরা যদি এটা সিলেক্ট করি, আমরা এটার পজিশনটাকে সিলেক্ট করে এখান থেকে নিয়ে আসবো। এখানে এটাতেই মোটামুটি মাঝামাঝি আমি এটাকে দিলাম। তাহলে এটা যখন ঘুরবে পিছনে একটা লাইটের মতো রিফ্লেকশন হবে হালকাভাবে। এটাকে আমরা বাড়াতে পারি ইন্টেন্সিটিটাকে। ইন্টেন্সিটি বাড়ালে লাইটটা এরকম অনেক বেশি ভাবে জ্বলবে। সো আপনি ইন্টেন্সিটি বাড়িয়ে এটাকে ইউজ করতে পারেন, অথবা আপনি এটাকে নর্মাল ইন্টেন্সিটি দিয়েও ইউজ করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে এটাকে আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। সো আমি এখান থেকে এটাকে লাইট একটা কালার সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে এটাকে হোয়াইট রাখতে পারেন। সো হোয়াইটটা এখানে ভালোই লাগছে। সো আমরা হোয়াইটটা দিয়ে কন্টিনিউ করতে পারি। সো মোটামুটি আমাদের যেটা আমরা তৈরি করতে চেয়েছি এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। একই সাথে আমরা যদি চাই যে এর উপরে আমরা টেক্সট অ্যাড করব প্রতিটা ইমেজের আলাদা আলাদা নাম, তাহলে মনে রাখতে হবে আমাদের যে হোয়াইট কম্পোজিশনটা আছে এটার উপরে যে আমরা নামগুলো লিখে দিতে পারি। আমাদের প্রতিটা ইমেজের নাম আমরা এখান থেকে লিখে দিতে পারি টেক্সট। সো আমি এক্সাম্পল হিসাবে ফটো 01টা লিখলাম অ্যান্ড এটার উপর দিয়ে দিলাম। আমার হোয়াইট টেক্সটটা দেখার জন্য আমার কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ডটা আসলে আমি ব্ল্যাক করে ফেলি। আমি এটাকে মূলত এখানে মাঝামাঝি রাখলাম। এইটাকে আরও ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি। সো টোটাল 6টা, আমরা 6টা টেক্সট এখানে সাজিয়ে নিই। আমরা শিফট প্রেস করে নিলে এটা আমাদের হরাইজন্টালে একদম সমানভাবে মুভ হবে, অথবা আমরা পরেও চাইলে এটাকে অ্যালাইন করে নিতে পারি। আচ্ছা, এটার পজিশনটা এখানে নষ্ট হয়ে গেছে, আমরা এটাকে একটু ঠিক করে নিই। 3 নম্বর আমরা জাস্ট নিচের ইমেজের সাথে ব্যালেন্সটা করলাম এবং সবগুলো সিলেক্ট করে আমরা একটা অ্যালাইন করে ফেলি। এটা কম্পোজিশনের জায়গায় আমরা জাস্ট সিলেকশন করি অ্যান্ড এটাকে মোটামুটি উপরে এরকম জায়গায় রাখলাম। সো ওকে, এবার আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখবো যে এখানে আমাদের ফটোর যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো আপনি টেক্সট সহ ইউজ করতে পারেন, আপনি টেক্সট ছাড়া ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ঠিক আছে, সো আমি টেক্সট ছাড়াই রাখলাম এখানে। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। এমন আরও টিউটোরিয়াল পেতে আমার সাথেই থাকুন। ইনশাল্লাহ দেখা হবে নতুন টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।